আমরা যা দেখি, যা শুনি, সেগুলোকেই আমরা বিশ্বাস করে ফেলি। তার প্রকৃত কারণ অনুসন্ধান না করেই আমাদের মধ্যে নেগেটিভটা সবসময়ের জন্য আগে চিন্তাভাবনা দেখা দেয়। তো এমনই একটা করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের হৃদয়কে নাড়া দেবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এই লাইভ বিগিনিং চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এক আকাশ ভালোবাসা রইল। তো আসুন আমরা একটা নতুন গল্প শুরু করি। তো আটলান্টিক মহাসাগর দিয়ে একটা মাতৃহারা সন্তান, 5 বছরের সন্তানকে নিয়ে তার বাবা সাগর পাড়ি দিচ্ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই জাহাজটা বরফের সাথে ধাক্কা লেগে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেল, এবং সেই জাহাজের সকলেই প্রায় মৃত্যুর পথযাত্রী হয়ে দেখা দিল। তো বাপ তখন কি করলো, দেখলো যে একটা ছিদ্রার মধ্যে দিয়ে অনেক দূর থেকে কিছু লোক যারা উদ্ধার কাজের সঙ্গে নিয়োজিত আছে, তাদের সার্চ লাইটটা চোখে পড়ছে। তখন সে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে লাইফবোটটা মেয়ের গায়ে জড়িয়ে দিয়ে সেখান থেকে তাকে সমুদ্রের দিকে ফেলে দিল, এবং মেয়েকে বলল, আলোর দিকে চলো, আলোর দিকে চলো। তখন মেয়ের মাথায় শুধু ওই কথাটাই ঘুরপাক খাচ্ছে, আলোর দিকে যাও, আলোর দিকে চলো। তো মেয়েটা 5 কিলোমিটার সাঁতরে সাঁতরে সেই উদ্ধারকারী হাতে পড়ে, এবং তারা তাকে সেবা শুশ্রূষা করে একটা অনাথ আশ্রমে ভর্তি করে দেয়। সেখানে সেই মেয়েটা বড় হয়ে যখন তার বাবাকে সন্ধান করতে লাগলো সেই জাহাজের অ্যাক্সিডেন্টের কথা, তখন সে অনুসন্ধান করলো যে না, জাহাজে কেউ অবশিষ্ট বেঁচে ছিল না। তো সে কেস স্টাডি করতে করতে সে দেখলো যে তার বাবা তাকে যে উপদেশটা দিয়েছিল সেটা হচ্ছে আলোর পথে যাও। বাবা তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়নি। মেয়েটা তাৎক্ষণিকভাবে তার বাবার প্রতি ঘৃণা পোষণ করেছিল যে বাবা হয়তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু সে বড় হয়ে এটাই অনুধাবন করেছিল যে বাবা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, আমার বাবার কথা এখনো আমার কানে বাজে। বাবা আমাকে বলেছিল যে তুমি আলোর দিকে চলে যাও, তাই আমি এখনো পর্যন্ত শত শত মেয়েদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য ব্রতী হয়েছি। তো বন্ধুরা, সব সময়ের জন্য পিতা মাতা গুরুজনরা ভালোর কথাই বলে।